শাস্তি দিল। কি দোষ করেছিলাম আমরা ভগবানের কাছে যে আমার মেয়েটাকে এত বড় একটা শরীর খারাপ দিল, এত বড় একটা রোগ দিল, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া নামক এত ভয়ঙ্কর একটা রোগ, যেদিকে তাকাই সেদিকেই শুধু থ্যালাসেমিয়া 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 শুনতে হয়। আমাদের সবার কাছে আমাদের একটা কথাই শুনতে হয় যে আমার মেয়ের থ্যালাসেমিয়া, আমার মেয়ের থ্যালাসেমিয়া। কারো কাছে মাথা উঁচু করে একটু কথা বলতে পারি না, সবার কাছে মাথা নিচু করে কথা বলতে হয়, এই একমাত্র থ্যালাসেমিয়ার জন্য। প্রত্যেক মাসে হাসপাতালে মানে এত যে কষ্ট কি বলবো, একবার এখানে ফুটো করছে একবার ওখানে ফুটো করছে, সারাদিন তো এরকম করি না। সারাদিন আমাদের হাসতে হাসতে সারাটা দিন আমরা হাসতে হাসতে পার করি। মাম্মা ঘুমিয়ে যাওয়ার পর মানে এত খারাপ লাগে না, যখন ওর মুখটা দেখি তখন অনেক খারাপ লাগে যে আমরা টাকার জন্য ওর চিকিৎসা করাতে পারছি না, শুধুমাত্র টাকার জন্য। হয়তো কবে আমার মেয়েটা ভালো হয়ে যেত, আমি শুধু টাকার জন্য আমার মেয়েটাকে চিকিৎসা করাতে পারছি না। এর থেকে কষ্ট আর কি হতে পারে, আর কি হতে পারে এর থেকে বেশি কষ্টের। মাঝে মধ্যে মনে হয়, এরকম মনে হয় যে নিজেকে শেষ করে দেব। যদি নিজেকে শেষ না করতে পারি তাহলে থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাবো না। কিন্তু কি করবো, আর এইসব কথা ভাবি অনেক টেনশন হয়, অনেক টেনশন হয় যখন ভাবছি যে আমরা আর টাকা জোগাড় করতে পারছি না, আমরা আমার মেয়েকে সুস্থ করতে পারছি না, ঠিক তখনই এই ভাবনাগুলো মাথায় আসে। কিন্তু কি করবো, ওই ছোট বাচ্চা মেয়েটার জন্য তো বেঁচে থাকতে হয় আমাদের। আমরা যদি আগে আগে কিছু করে ফেলি, যদি মন খারাপে ডিপ্রেশনে চলে যাই, তাহলে বাচ্চা মেয়েটার কি হবে, কে ওকে দেখবে? যতই কষ্ট হোক তবুও মনার মতোই বেঁচে আছি। আজকে যদি রিমা আমাদের কাছে না এসে যদি অন্য কারোর কাছে থাকতো, অন্য কারো কোলে আসতো, তাহলে পরে হয়তো রিমাকে এতটা কষ্ট করতে হতো না, কবেই হয়তো ওর ট্রিটমেন্ট হয়ে যেত। কিন্তু আমরা এতটা অভাগিনী, মানে কি বলবো, এতটা অভাগা আমরা যে আমরা মাসে ওর 30,000 টাকা ওষুধ জোগাড় করতে, মানে প্রত্যেক দিন 1,000 টাকা করে জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এতগুলো অ্যামাউন্ট আমরা কোথা থেকে জোগাড় করব, আমাদের মানে সামর্থ্যেরও বাইরে। আমাদের পাপের শাস্তি আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটা পাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। সেই জন্য আমার মেয়েটা আজ দিন দিন শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে। আমরা এরকমও স্বপ্ন দেখতে পাচ্ছি না, এরকমও স্বপ্ন দেখতে পারি না যে একদিন ঘুম থেকে উঠবো, আজকে ঘুমিয়ে যাবো, একদিন ঘুম থেকে উঠে দেখবো একটা সুন্দর সকাল, যেই দিন আমার মেয়েটার আর থ্যালাসেমিয়া থাকবে না। সেটাও আমরা পারছি না, এই স্বপ্নটাও আমরা দেখতে পারছি না। কারণ আমরা ওরকমও না, আমাদের যতটুকু আছে ততটুকু আমরা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। আর ওর ওষুধটুকু অনেক কষ্ট করে আমরা জোগাড় করি। এত বড় একটা মানে এটা বিএমটি ছাড়া কোনো রাস্তা খোলা নেই, এটা বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। আর বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য এত অ্যামাউন্টের দরকার, যেটা আমাদের ধরা ছোঁয়ারও বাইরে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সেই আগের মতো বেঁচে থাকতে পারি, আগের সেই সুন্দর সকালটা দেখতে পারি। সেই সকালে যেন কোনো কষ্ট না থাকে, আমার মেয়েকে নিয়ে যেন কোনো টেনশন না থাকে। তোমরা সবাই আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটার পাশে সবসময় থেকো।